হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে মেসেঞ্জারে কিছু অসাধারণ টিপ অ্যান্ড ট্রিক্স যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে কিন্তু আমি হাজির হয়ে গেলাম। আপনাদেরকে আমি দেখাবো যে মেসেঞ্জারের 5টি টিপ অ্যান্ড ট্রিক্স, যেটি দেখলে আপনি মনে করবেন যে আমি এতদিন ধরে মেসেঞ্জার চালাচ্ছি, বাট আমি এই টিপ অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু জানি না। তো বেশি কথা বলবো না, কারণ টিপ অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু জানা খুবই প্রয়োজন। আপনি মেসেঞ্জারে কথা বলেন, আপনার অনেক ধরনের ভুল হয়ে থাকে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আপনার মেসেঞ্জারে পার্সোনাল জিনিসও দেখে ফেলে অনেকেই। তো এই সমস্যার সমাধানের জন্য আপনাদের মাঝে আজকেই কিন্তু এই মেসেঞ্জারের টিপ অ্যান্ড ট্রিক্সগুলো নিয়ে আসলাম। তো এটি করার জন্য আপনাকে মেসেঞ্জারটি আপডেট রাখতে লাগবে। এই জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে যে সার্চ দিতে লাগবে মেসেঞ্জার, এরপরে মেসেঞ্জার যে অ্যাপটি আসবে, মেসেঞ্জার অ্যাপটি আপনাকে আপডেট রাখতে লাগবে। যদি আপনার আপডেট থাকে তাহলে এখানে কিন্তু আপডেট চাবে, আপনি কিন্তু এখানে আপডেট করে দিবেন। যেহেতু আমার আপডেট রয়েছে তাই আমি ওপেনের ওপর এটি ক্লিক করব। ওপেনের ওপর এটি ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার মেসেঞ্জারটা কিন্তু চালু হয়ে গেছে। আপনি যেহেতু মেসেঞ্জার চালান, আপনি এতদিন ধরে ফেসবুক চালান, তো আপনি তো জানবেন অবশ্যই যে মেসেঞ্জার কীভাবে আপডেট করতে লাগে। তো এরপরে দেখেন আমি কিন্তু এখানে একটি মেসেজ, আপনার যে টিপ অ্যান্ড ট্রিক্সটি দেখাবো, যে আমি এখানে কিন্তু একটি মেসেজ করতেছি, কেমন আছো ইয়াসির। তো এই মেসেজটি দেখেন, কেমন আসো ইয়াসির লিখছি আমি, কিন্তু এখানে হয়ে গেছে কেমন আসো ইয়াজিস। তাই এটি সমাধান করার জন্য, আপনার মেসেজ সমাধান করার জন্য সেই মেসেজ এর ওপর আপনি কি করবেন, চিপে ধরবেন। চিপে দেওয়ার পরে মোর অপশন আছে, মোর অপশনের ওপর একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে এডিট নামে যে অপশনটি রয়েছে, আমরা কিন্তু মেসেজ করছি কিন্তু এডিট করতে লাগবে এই মেসেজটা। এডিটের ওপর এটি ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু মেসেজটি ইয়াজের হয়েছে, তাই এখানে আমি কেমন আছো ইয়াসির এটি আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আমি টিক চিহ্নের অপশনটি রয়েছে, সেই টিকের ওপর ক্লিক করলে দেখেন এখানে কিন্তু সমাধান হয়ে গেছে। আপনার একটি মেসেজে থাকবে, বাট আপনার এই সমস্যাটাই সমাধান হয়ে যাবে। আপনি কোনো ভুল মেসেজ করলে সেই মেসেজটাই আপনার এখানে সমাধান হয়ে যাবে। তো এটি টিপ অ্যান্ড ট্রিক্স প্রথম ছিল। এরপরে আমরা আবারও মেসেঞ্জার অ্যাপের মধ্যেই থাকব। অ্যাপের মধ্যে থাকার পরে আপনার আরেকটি দ্বিতীয় নম্বর কাজ যেটি রয়েছে, সেটি হচ্ছে আপনি উপরে যে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন, 3 ডট আইকনের উপর এটি ক্লিক করতে লাগবে আপনাকে। এই টিপ অ্যান্ড ট্রিক্সটি কিন্তু খুবই অসাধারণ একটি টিপ অ্যান্ড ট্রিক্স। আপনারা অনেকে আছেন যারা মেসেঞ্জার আপনার পার্সোনাল ইনফরমেশন কিন্তু অনেকে পেয়ে থাকে। আপনি মোবাইলটি রাখে অন্য কোনো একটা জায়গায় চলে গেলেন, দেখবেন যে আপনি মোবাইলটি রাখছেন কিন্তু দেখেন যে আপনার যে পার্সোনাল যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকে দেখে ফেলতেছে। তাই এটি সমস্যার সমাধানের জন্য আপনি কী করবেন, 3 ডট আইকনের উপর ক্লিক করে সেটিংয়ের উপর ক্লিক করে একটু নিচে স্ক্রল করে আসলে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি। সেই প্রাইভেসি অ্যান্ড সেফটির ওপর ক্লিক করলে দেখবেন অ্যাপ লক। অ্যাপ লকের ওপর একটি আপনারা ক্লিক করবেন, কারণ কাজটি কিন্তু এই জায়গাটায় অ্যাপ লকের ওপর একটি ক্লিক করবেন, আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। দেখেন এটি কিন্তু অফ করা রয়েছে অ্যাপ লকটি, তাই আমি কী করলাম, এটিকে অন করে দিলাম। অন করে দেওয়ার জন্য টিক পার এটি ক্লিক করলে আপনার যে ফিঙ্গার রয়েছে সেই ফিঙ্গারটি নেবে। নেওয়ার পর দেখেন এখানে আফটার আই নো মেসেজ, তারপর 1 মিনিট আফটার লিভিং মেসেজ, 50 মিনিটস অ্যান্ড 1 আওয়ার্স। দেখেন এখানে কিন্তু সব করে রয়েছে, 1 মিনিট রয়েছে, 15 মিনিট রয়েছে, 1 ঘন্টা রয়েছে। তো আপনি এখানে যখনই কিন্তু মেসেঞ্জার থেকে বেরো যাবেন, যদি 1 নাম্বারটি থাকে যে আফটার আই নো মেসেজ, আপনি মেসেঞ্জার থেকে বেরো যাবেন, দেখবেন আপনার এই লকটি কিন্তু লাগে যাবে। এরপর আপনি 1 মিনিটেরটাও করতে পারেন, যে আপনি মেসেঞ্জারে বের হওয়ার পরে 1 মিনিট যখনই শেষ হয়ে যাবে তখনই কিন্তু লক হয়ে যাবে। 15 মিনিট রয়েছে এবং 1 ঘন্টাও রয়েছে। আপনি কিন্তু আপনার মতন করে যেটি সময় ইচ্ছে সেটি কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি বেশি না বলি, কারণ এখানে আপনার ব্যক্তিগত বিষয়, কারণ আপনি এখন আপনার যেটি পছন্দ হয় সেটি রাখবেন। তবে আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব যে আফটার আই নো মেসেজ, মানে যেটি আপনারা অ্যাপ থেকে বের হওয়ার পরেই কিন্তু লক হয়ে যাবে, সেটি আপনারা করবেন। এটির জন্য আপনাকে এটার উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি মেসেঞ্জারে বের হয়ে গেছি। এরপরে দেখেন আমি মেসেঞ্জারটি আবার ওপেন করি, তাহলে দেখেন আমার ফিঙ্গারপ্রিন্টটি বাচ্চাচ্ছে। এরপরে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটি দিলে কিন্তু আবার মেসেঞ্জারে ঢুকিয়ে দিল। তো দেখেন ভিউয়ার্স, এটি কিন্তু খুবই সুন্দর টিপ অ্যান্ড ট্রিক্স। এরপরে যে টিপ অ্যান্ড ট্রিক্সটি রয়েছে সেটি কিন্তু খুব
অ্যাকচুয়ালি টিপ অ্যান্ড ট্রিক্স, কারণ এটির মাধ্যম থেকে দেখেন আপনি অ্যাক্টিভ আছেন কিনা মেসেঞ্জারে। অনেকে দেখে আপনার কাছে যে আপনি অ্যাক্টিভ আছেন কি নাই। অনেকে রাত্রে চালায় মেসেঞ্জার, গভীর রাত। দেখেন তাদের জন্য টিপ অ্যান্ড ট্রিক্সটির জন্য আপনাকে কী করতে লাগবে, আবার সেম কাহিনির মতন আপনাদেরকে সেটিংয়ের ওপর একটি ক্লিক করতে লাগবে। ক্লিক করে দেওয়ার পর নিচে স্ক্রল করে চলে আসলে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সেফটির অপশন রয়েছে। সেই প্রাইভেসি অ্যান্ড সেফটির অপশন ক্লিক করে আবার নিচে চলে আসবেন। এরপর দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাস, এটার উপরে ক্লিক করে দেখেন এই যে শো হোয়েন ইউর অ্যাক্টিভ, এটার উপরে ক্লিক করবেন। দেওয়ার পরে দেখেন এখানে আপনি কন্টিনিউ করে দেবেন। আপনি অ্যাক্টিভ দেখাবেন না এবং আপনার ফ্রেন্ড সার্কেল যেগুলো রয়েছে, যাদের সাথে আপনি চ্যাটিং করেন বা আপনার মেসেঞ্জারে যারা রয়েছে, তারা কেউ আপনাকে অ্যাক্টিভ দেখবে না এবং আপনিও তাদেরকে কিন্তু দেখবেন না। তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন তাদেরকেও কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে না এবং আমিও কিন্তু দেখতে পাচ্ছি না। এবং সেটি যদি আবার ওপেন করে দিই তো দেখেন এখানে কিন্তু এবং এখন আমি তাদেরকেও অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, তারাও আমাকে কিন্তু অ্যাক্টিভ দেখতে পাচ্ছে। তো এই টিপ অ্যান্ড ট্রিক্সটি কিন্তু অনেক সুন্দর টিপ অ্যান্ড ট্রিক্স। এরপরের টিপ অ্যান্ড ট্রিক্সটি কিন্তু খুবই অসাধারণ, একটি এক্সুয়ালি টিপ অ্যান্ড ট্রিক্স। এই টিপ অ্যান্ড ট্রিক্সটি কিন্তু খুব অসাধারণ, কারণ এই টিপ অ্যান্ড ট্রিক্সটির জন্য কিন্তু অনেক কমেন্ট মেসেঞ্জার অনেকে করে কিন্তু আমাকে। তো এই টিপ অ্যান্ড ট্রিক্সটি হচ্ছে আমরা মেসেঞ্জারে মেসেজ করার সময় অনেকে আমাদের যারা অপরিচিত রয়েছে পরিচিত রয়েছে যেই হোক না কেন আপনাদেরকে কিন্তু পিক দেয়, মেসেঞ্জারে পিক দেয়, কিন্তু সাথে সাথে সেটি কিন্তু কী করে ডিলিট করে দেয়। পিক দেওয়ার কিছুক্ষণ আপনি সিন করার সাথে সাথে কিন্তু সেটি ডিলিট করে দেয়। বা আপনি মেসেঞ্জার আপনাকে পিকটি দিয়েছে, দেখেন পিকটি অটোমেটিক ডিলিট করে দিয়ে দিচ্ছে সে। তো এই টিপ অ্যান্ড ট্রিক্সটি হচ্ছে যে মেসেঞ্জারে আপনার যে পিকটি তারা পাঠাবে সেটি আপনি কীভাবে গ্যালারিতে সেভ করবেন। এর জন্য সর্বপ্রথম 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর সেটিংয়ের ওপর একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে স্ক্রল করে আবারও চলে আসবেন। আসার পরে দেখেন এখানে ফটো অ্যান্ড মিডিয়া যে অপশনটি রয়েছে, ফটো অ্যান্ড মিডিয়া, এটির উপর আপনারা একটি ক্লিক করবেন। মিডিয়ার উপরে ক্লিক করে দেখেন সেট ইওর ক্যাপকাটস, সেভ অন ক্যাপকাটস। দেখেন এই অপশনটি যদি আপনি চালু করে দেন আপনার গ্যালারিতে কিন্তু তাদের যে পিকটি পাঠাবে সেটি কিন্তু সাথে সাথে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এই টিপ অ্যান্ড ট্রিক্সটি কিন্তু খুব অসাধারণ টিপ অ্যান্ড ট্রিক্স। আপনাদের কেমন লাগছে সেটি আমি জানি না, কিন্তু এটি কিন্তু আমাদেরকে অসাধারণ লাগছে। তো বেশি কথা আর কোনো কিছু বলেন নাই। তো আপনাদেরকে এই যে টিপ অ্যান্ড ট্রিক্স আমি যেগুলো দেখলাম সেটি আপনারা কাজ করবেন। পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ।